আমরা মনে করি রমজান মাসে হিজাব পরে ইফতার করলে বা ইফতারের সন্ধ্যাবেলা এক জায়গায় বসে একটা ইফতারের পার্টি দিলে একটা সমাজের অগ্রগতি হয় না। আমরা মনে করি যদি কোনো সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম আলিয়া ইউনিভার্সিটির সর্বোচ্চ বডিতে, যাকে মমতা ব্যানার্জি বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, তাকে না বসিয়ে তৃণমূলের আইপিএস আছে, প্রফেসর আছে, মাস্টার আছে, টিচার আছে, যে সমস্ত বিধায়করা, তাদেরকে ওই পদে বসানো দরকার। আমরা এটা চাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের রেকগনাইজ করে না শিক্ষিত মুসলমানদের। কেন? সমস্যা ওখানে কোশ্চেন করবে, ওখানে তো সমস্যা, মানে প্রশ্নে ভয় পায় শাসক। অবশ্যই আমাদের আছে এখানে দুই শাসক দলের আছে, বিজেপির আছে আর তৃণমূলের, একজন দেশ চালাচ্ছে, একজন রাজ্য চালাচ্ছে। জিজ্ঞেস করবো, আমি তথ্য দিয়ে বলছি, এই বছরে পশ্চিমবঙ্গ বিধানসভায় সমস্ত বিধায়কদের কোশ্চেন জমা করার সংখ্যা হচ্ছে 4000-এর কাছাকাছি। সংযুক্ত মোর্চার এক বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে 450 কোশ্চেন জমা দিয়ে আছে। এটাই ওরা ভয় খায়। ওই জন্য দেখবেন ঘুরে ফিরে সংযুক্ত মোর্চা না ম্যাচিওর হতে পারে। দেখ, কিছু কথা আমি বলতে চাই এই বিষয়ে। আমরা চাই হাতে কাজ দিক, কর্মসংস্থানের ব্যবস্থা করুক, কিন্তু দুর্ভাগ্য তার পরিবর্তে ভাতার ব্যবস্থা করা হচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম বিধানসভাতে, গঙ্গার বোথ সাইডে জরি শিল্প তথা গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত এই ধরনের মানুষের সংখ্যা কত? দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলার শ্রম দপ্তরের কাছে সেই তথ্যটুকু নাই যে সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী এই কোশ্চেনের উত্তর দিবার মতো। হবেটা কিভাবে? তার কত সংখ্যার মানুষ জরি শিল্পের সাথে কাজ করছে, তাদের এখন অর্থনৈতিক ভাবে তারা কোন জায়গায় আছে? তাঁত শিল্পের সাথে যারা যুক্ত ছিল, কিছু তাদেরকে এখন সহযোগিতা করে, কিছুটা তাদের আপলিফমেন্ট হচ্ছে, ভালো কথা, ওয়েল এন্ড গুড, আমি সেটাকেও রেকগনাইজ করছি। কিন্তু আর বাকি যে ছোট ছোট শিল্পের সাথে যুক্ত আছে, যার সংখ্যাগরিষ্ঠ বা সিংহভাগ মুসলিম সমাজের মানুষ যুক্ত, সেই নিয়ে কোনো চর্চা হচ্ছে না। এখানে তিমির থেকে কাটিয়ে উঠবে কিভাবে? আমি বলতাম আমার আগে মুশারফ দা, এখানে যেহেতু আমাদের স্টেটের রাজ বিষয়, সামনে বিধানসভা নির্বাচন আসছে, সেটাকে সামনে রেখে আপনারা করছেন, তো আমার তো কোশ্চেন মানে আমার বলার রাস্তাটা আরো সহজ করে দিয়েছেন। ওবিসি সংরক্ষণের কথা বলেছেন, আমি একটু জানতে চাই ওবিসিটা কি ধরনের সংরক্ষণ আপনারা করছেন? রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসি সংরক্ষণ করছেন, না আমার ইচ্ছে হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম, এই 4টাকে ধরে ওর মধ্যে ঢুকিয়ে দাও? এটা তো হতে পারে না। আমরাও চাই সায়েন্টিফিক ওয়েতে কমিশনের গাইডলাইন মেনটেন করে পিছড়ে বর্গের আর্থিকভাবে পিছড়ে বর্গের মুসলিম সমাজকে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংরক্ষণ দেওয়া হোক। আমি নওশাদ সিদ্দিকী, আমি সংরক্ষণের মধ্যে আসবো না, কিন্তু আমিও চাইছি না যে আমাকে নিয়ে আসা হোক। আমার ডিমান্ড বা আমাদের ডিমান্ড, আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা পিছিয়ে আছে তাদেরকে সার্ভে করা হোক, তাদেরকে তুলে নিয়ে আসা হোক না। তার পরিবর্তে সব কটাকে দিলেন ধরে। এখন কি হলো? কলকাতা হাইকোর্টে মুখ থুবড়ে পড়লো, স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে গিয়ে একই অবস্থা হচ্ছে। আর নতুন যে আবার অ্যামেন্ডমেন্ট করেছে